আসসালামু আলাইকুম। স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো ভিডিওর শুরুতে আপনারা হয়তো দেখেই গিয়েছেন আমি কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ২ ধরনের মাছ ছিল, বাট মাছের নামগুলো আমি ভুলে গেছি। মাছের নামগুলো সিরিয়াসলি আমি ভুলে গেছি, ঠিক আছে? কেউ কিছু মনে করো না, ওকে? আর কারো যদি মাছের নামগুলো জানা থাকে তাহলে বলে দিও, ওকে? তো আমি মাছগুলো প্রথমে একদম ক্লিন করে নিয়েছিলাম, বাট আবার আমি ক্লিন করে নিচ্ছি, বুঝছো? এখন ভালো করে ক্লিন করে তারপর মাছগুলো আমি পানি ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি? এটা দেখানোর কিছুই নাই, ঠিক আছে? তারপর আমি এখানে দেখো আমি নাইফ দিয়ে কিন্তু মানে মাঝখান দিয়ে ৩ টা ৪ টা করে মানে দাগ করে কেটে নিছি। বুঝছো? এটা তোমাদের আ আন্দাজ অনুযায়ী তোমরা নিবা, ঠিক আছে? আমি একটু এরোভাবে মানে ছুরিটা নিয়েছি যাতে এরোভাবে আ মাছগুলো কাটা কাটা যায় আরকি। এভাবে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এভাবে কাটতে পারো। এভাবে কাটলে হবে কি মাছের ভিতরে সব মসলা-টসলা সুন্দরভাবে যাবে। তাই আমি এভাবে কাটছি, বুঝছো? আর মাছের ভেতরে যদি সব মসল্লা যায় খেতে কিরকম লাগে এটা আর আমাকে বলতে হবে না, তোমরা সবাই জানো। তো সবগুলো মাছ আমি কেটে সুন্দর পানি ঝরিয়ে তারপর আমি এখানে একটা পাত্রে নিয়ে নিই। তারপর আমি এখানে যেটা মাখবো ওইটা নিয়ে নিই, ঠিক আছে? প্রথমে এটা আমি মাছগুলো সবগুলো রাখি, তারপর এখানে লবণ দিয়ে দিই ২ চামচের মতো, ঠিক আছে? এই যে লবণ দিয়ে দিচ্ছি ২ চামচের মতো, তারপর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। আমি হলুদ গুঁড়া মাছ যেহেতু এখানে বেশি, তাই এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ২ চামচ ৪ চামচ করে দিই আরকি। ২ চামচ দিই হলুদ গুঁড়া আর ২ চামচ দিই মরিচ গুঁড়া, বুঝছো? এটা তোমরা আন্দাজ অনুযায়ী দিও। তারপর জিরা গুঁড়া দিয়ে ১ চামচ ২ চামচের মতো, জিরা গুঁড়াও ২ চামচের মতো দিই। যেহেতু মাছ এখানে ৭ টার মতো। তারপর আমি আদা পাউডার দেই ২ চামচের মতো। যেহেতু এখানে মাছ পরিমাণ বেশি তাই আদা পাউডারটাও একটু বেশিই দিয়েছি। আর এই আদা রসুনটাও আমি এখানে ২ চামচের মতো দিই। তারপর এখানে তেল দিয়ে দিই। আর এখানে স্পেশাল একটা মসলা দিয়েছিলাম। সেই মসলাটা হলো মাছের ফিশ কারি, যে ফিশ কারির মসলাটা হয় ওইটা দিছি, বুঝছো? ওইটা দিলে খেতে অনেক ভালো লাগে সত্যি। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি সবগুলা ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পারছো। একদম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে যে সাইডগুলো তোমরা কাটছো না, ওই সাইডগুলায় মাঝখান দিয়ে ভিতরে একটু করে দিয়ে দিবা। দিয়ে দিলে কিন্তু খেতে অনেক মজা হয়, বুঝছো? এই তো আমার মাছ কিন্তু মেরিনেট করা কমপ্লিট। দেখতেই পারছো মাছ মেরিনেট করা হয়ে গেছে। এখন আমি ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দিব। ০.৫ ঘন্টা বলছি তোমাদের মুখে রেস্টে রাখার কথা, বাট আমি রেখেছিলাম ২ ঘন্টার মতো। যেহেতু আমি এটা বিকালের দিকে করছিলাম, তো রাতে যেহেতু খাবো তাই ২ ঘন্টার মতো রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ আর হলো মরিচ, হ্যাঁ? পেঁয়াজ নিয়েছিলাম সম্ভবত ৫ টা, বড় সাইজের মোটামুটি ৫ টা নিয়েছিলাম। আর কাঁচামরিচ নিয়েছিলাম ৮ টা বা ৯ টা মেবি হবে। তো এটা নিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারছো। একদম ভালো করে ব্লেন্ড করে নেবে। একদম একটু যাতে দানাও না থাকে এরকমভাবে ব্লেন্ড করে নেবে, বুঝছো? তো ব্লেন্ড করার পর আমি চলে আসছি রান্নার প্রসেসে। প্রথমে একটা ফ্রাই প্যান এখানে বসিয়ে দিই। ফ্রাই প্যানটা একটু বেশি করে তেল দিবা। আর এখানে যে মাছগুলো যে আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি মূলত। মাছগুলো মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই একটু দেখো শক্ত হয়ে গেছে, একটু বেঁকা হয়ে গেছে। দেখতে পারতেছো তো তোমরা? তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের তাই একটু ভাজতে তো সময় লাগবে, তাই না? তাই এত তাড়াহুড়া করলে তো চলবে না। মাছগুলো ভালো করে ভাজবো আমি, এখানে দেখতেই পারতেছো ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে চলে আসছো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। আরেকটা জিনিস তোমাদের কাছে চাইবো, দিবা তো? বলো। আশা করি তোমরা বুঝতে পারছো কি চাবো। আমি চাচ্ছিলাম একটা লাইক, ওকে? তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করে ভিডিও বানানোর জন্য। আজকে অনেক দিন পর ভিডিও ছাড়ছি, মনে হয় ১০ দিন হবে। মেবি ভিডিও ছাড়ার ইচ্ছেই হচ্ছে না। কারণ তোমরা দেখো না ওরকম ভালো করে ভিডিও। সবাই একটু ভিডিও দেইখো, ঠিক আছে? সবাই শুধু লাইভই দেখো তাহলে কিভাবে বলো? সবাই একটু করে ভিডিও দেইখো, বুঝছো? আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক হাজার বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তোমরা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবা, বুঝছো আপুরা ভাইয়ারা?
তো কথা বলতে, বলতে তো অনেক দূর পর্যন্ত চলে আসলাম। যেহেতু এখানে আমার মাছগুলো অন্যান্য মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু শেয়ার করতে ভুলো না। সবাই একটা করে শেয়ার করে দিও তোমাদের প্রিয় মানুষের কাছে যারা তোমরা এভাবে খেতে চাও। অবশ্যই ট্রাই করতে পারো। সত্যি বলতে অনেক মজা হইছে। মানে একটু ব্যতিক্রম হইছে বাট অনেক মজা হইছে তারপরও। এখানে কিন্তু আমার মোটামুটি সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে আম এই সেম মাছের তেলটাই ক্লিন করে আমি আরও একটু তেল দিয়ে তারপরে এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো মোটামুটি ২ কাপের মতো দিয়েছিলাম। ২ কাপের মতো দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। দেখতেই পারছো এখানে পেঁয়াজের বেরেস্তা কিন্তু একটু লবণ দিয়ে করেছি। লবণটা দিলে তাড়াতাড়ি মানে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আর ভাজাও কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। তারপর এখানে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি আ অল্প কয়টা পেঁয়াজ উঠিয়ে রেখে দিছি। কারণ পেঁয়াজের বেরেস্তা তো দিতে হবে পরে ডেকোরেশনের সময়। তারপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে যেই ব্লেন্ড করা পেঁয়াজের আর কাঁচামরিচের মিশ্রণটা ছিল, ওই মিশ্রণটা দিয়ে হালকা একটু ভেজে নিই। তারপরে যে আমরা মাছের যে ইয়েটা করেছিলাম, মাছ যে মেখে রেখেছিলাম তার থেকে অনেকটা গ্রেভি বের হয়ে গেছে। ওই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিই। ওই গ্রেভিটার কারণেই সবচেয়ে বেশি মজা হয় রান্নাটা সত্যি বলতে। আর তোমরা তো দেখতেই পারছো আমি কি উপকরণ দিচ্ছি। লাস্টে কিন্তু আমি জিরা দিতে ভুলে গেছিলাম। এখানে জিরাও দিয়ে দিয়েছি ২ চামচের মতো। তারপর একটু হলুদ গুঁড়া আর একটু একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া এখানে দিয়ে দিয়েছিলাম। আর একদম ভালো করে ভাজতে হবে। জানোই তো পেঁয়াজে যখন দেখো একদম কালো করে ফেলছি ভাজতে। এটা কিন্তু একটুও তিতা লাগবে না, জানো? একটুও তিতা লাগবে না। ভালো করে ভাজতে হবে, বুঝছো? ভালো করে না ভাজলে কিন্তু মসলাটা খেতেও ভালো লাগবে না। আর তোমরা একটু সামান্য পরিমাণে ম্যাগি মসলা থাকলে ম্যাগি মসলা দিয়ে দিও। তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর এই দেখো এই পর্যায়ে কিন্তু এসে আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু দিয়ে দিছি, দেখতেই পারছো। তারপর এখানে কাঁচামরিচও আমি দিয়ে দিছি। মরিচ এখানে মূলত আমি ৫-৬ টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেচি দিয়ে কেটে। তারপর একটু পানি দিয়ে দিয়েছিলাম। তারপর তোমরা তো মাঝখানে দেখতেই পারলা পানি দিয়ে কিন্তু আমি আবার মসলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে মসলাটা কষিয়ে আমি উঠিয়ে রেখে দিছি। এখন মাছগুলো ডেকোরেশন করব। যারা দেখতে ভিডিওটা এই পর্যন্ত চলে আসছো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও, ওকে? আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিও। কিপটামি করিও না কেউ, বুঝছো? তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি মাছগুলো সুন্দর করে সাজিয়ে। তারপরে আমি এখানে যে পেঁয়াজের গ্রেভিটা করেছি এই গ্রেভিটা উপর দিয়ে দিব। উপর দিয়ে তোমরা ০.৫ ঘন্টা রেখে দিও। ০.৫ ঘন্টা রাখলে অনেক ভালো হবে। কারণ অলরেডি কিন্তু আমরা মসলা কিন্তু মাছের সাথে মিশিয়েছি। মসলা ভিতরে অলরেডি চলে গেছে। তারপর এই গ্রেভিটা যদি তোমরা ০.৫ ঘন্টার মতো রাখতে পারো তাহলে কিন্তু মাছের ভিতরে অনেক সুন্দর করে চলে যাবে। আর খেতে অসাধারণ হয়েছে। আমার হাসব্যান্ড তো খেয়ে ডাইরেক্ট বলছে, "অনেক মজা হইছে।" আমি ১ম এ ভাবছিলাম কি তেতকুটে মানে একটু মানে হয়তো তিতকুটে লাগবে। বাট না, অনেক মজা হয়েছে সত্যি। আমার কাছে মনে হইছে মাছ থেকে গ্রেভিটা বেশি মজা হইছে। আমার কাছে এরকম লাগছে। তো আমার হাসব্যান্ড বলতেছিল, "না, মাছগুলোও অনেক মজা হইছে।" আমার মেয়ে তো বলতেছে, "আম্মু আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও।" তো ওকে লেখতে বসেছিলাম। ও বলতেছে, "আম্মু তাড়াতাড়ি খেতে দাও।" ওর আব্বুর থেকে ২ টা ললা খাইছিল। তো বলতেছিল, "আম্মু আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আমার তো খিদে পাচ্ছে। আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে।" তারপর ওকেও দিলাম। তো অনেক মজা হইছে সত্যি। এভাবে তোমরা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারো। সত্যি অনেক মজা হয়। বুঝছো আপুরা? আর ভাইয়েরা যারা দেখতেছেন আপনারা চলে আসেন আমাদের বাড়িতে। অবশ্যই করে খাওয়াবো, বুঝছেন ভাইয়ারা? আর উপর দিয়ে আমি কিন্তু যে পেঁয়াজের বেরেস্তা অল্প একটু রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা আর হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে? অনেকদিন পর জানাচ্ছি। আমি যেহেতু হ্যাপি নিউ ইয়ার পরে আর কোনো ভিডিও আপলোড দিইনি রান্নার ভিডিও। তাই আজকে সবাইকে বাসি হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবা। ওকে, টাটা।